আছে হাক ডাক আছে চারটি চাকা ব্রেক শু স্টিয়ারিং তাতে স্বপ্ন আঁকা আর পথের মোড়ে হাত তুলে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন আছে রাজভারী মালিক আছে টেনশনের ড্রাইভার প্রেমিক কন্ট্রাক্টর আছে ছোটফটে হেল্পার আর চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন আছে বাসের ভাড়া আছে যাত্রীর তাড়া ঘুরে ফিরে একই রুট কেউ কেউ দল ছুট নানা রং মুখ নানা রং মন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন আবার কারে নিয়ে আইছেন? মাইয়া মানুষের গলা শুনলাম। চেক লইছি 3.5 লাখ টাকার চেক, একদম ক্যাশ চেক। ও আপনার চেক আবার কত কয়? তাও আমার মাইয়া মানুষের গলা? এই যে শুনেন কি আগের জন মরা 7 দিন পরে আমারে আইনা ঘরে তুলছেন। হ্যাঁ জি তো। অহন যদি আমারে মাইরা নতুন কারে ঘরে আনার মতলব করছেন, অহন কিছু কমু না। ওই যে বড়ি দেখছেন, ওই বড়িটা দিয়ে আপনার সাইড টুকরা কইরা গাঙ্গে ভাসামু। আমি কোন বাড়ির মাইয়া আপনার মনে আছে? রে এই তো মায়া মানুষের একটা স্বভাব, না বুঝা খালি গাজর 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 করো। ওরে আমার সোনা রে, আমার চান্ত, আমার ঘরে এইরকম একটা ফুটফুটা সুন্দর বউ থাকতে আমি আবার কারলে আমু। তুমি কি আমার মনির পাগলা পাইছে? হন ওই যে ক্যারামে তোর বোন আছে না, যে 3.5 লাখ টাকা চুরি করে পলাইছিল, ওরা ধরে লেছি। হায় হায়, ও সুন্নিটা আপনি ঘরে আনছেন? তো ও আমাকে ক্ষতি করবো না? আরে হে আবার কি ক্ষতি করবো, হে নিজেই তো ক্ষতির মধ্যে আছে, কারণ তার কাছে 3.5 লাখ টাকার চেক নাই, টাকা নি নাই। তাহলে ওরে দিয়ে আপনার কি কাম আছে? কাম আছে খারাপ, এই যে দেখো কি কাম তাই করতেছি আমি। ফোন বাজে গান কত কও না গান। হ্যাঁ কি ফোন তোমার কাছে গান? শেয়ানা মায়ের কাছে সবসময় ফোন থাকা ভালো না, এই জন্য আমি আমার কাছে ফোনটা রাখছি। কেটা ফোন করছে? হ্যালো
হ্যালো বললেন না, বলেন হিলু। কেডা? আমি তোবারক হোসেন, সিআইডি ইন্সপেক্টর ক্রাইম ব্রাঞ্চ। তুমি এত রাতে ফোন দিছো কেন? হ্যাঁ, এই ফোন নাম্বারটা তোমার মতো শয়তানের কাছে গেল কেমনে? প্রশ্ন তো ওইটা না, প্রশ্নটা হইল আপনার কাছে যে 3.5 লাখ টাকা আছে, টাকাটি কই? কোন টাকা? কোন টাকা আবার? ওই যে আলাউদ্দিনের জিনে যে আপনার বাসায় যে দিয়ে আসলো সকালবেলা, সেই 3.5 লাখ টাকা, টাকাটি কই? মনে পড়ছে? এই কি কও তুমি এসব? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতেছি না। তুমি ফোন রাখো আর শোনো, আর কোনোদিন এই নাম্বারে তুমি ফোন দিবা না, বুঝলা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখলাম। টাকাটির কথা মনে রাখেন। হ্যাঁ, আমি আবার ফোন দিব। ক্রাইম ব্রাঞ্চ, সিআইডি ইন্সপেক্টর। কে ফোন করছিল? মেম্বার শয়তান। কই টাকা কই? হ্যাঁ, আমি তো আপনার আগেই কইছিলাম, এখন কত মানুষ ফোন দিব। বুঝলা তো, কি লিখে ধরে নিয়েছি এখন টিরাম কার্ড। ওই যে কার্ডের মধ্যে যে পানওয়ালা যে বড়টা থাকে না, ওইটা হন আমার কাছে ক্যাশ চেক বয়ে রয়েছে। দাও, খাওন দাও দাও, কারণ খিদা লাগছে। ক্রাইম আনতে সময় লাগে, বুঝছো? এটা কি হচ্ছে, ভাঙছে নাকি? এই, কিছুই বুঝলাম না, কি করে না করে। মহা ঝামেলার মধ্যে পড়লাম। আমি কালই পুলিশের কাছে যাবো, আগে থেকে সাবধান হওয়া ভালো। কইব আমাদের বাড়ি সার্চ করুক নাকি? আবার পুলিশের দরকার কি? না না, দরকার আছে। ও তুমি বুঝবা না, যা করার আমি করবো। শোনো, এই ফোনটা তোমার কাছে রাখো, ওই পারুলে দেওয়ার দরকার নাই। ওই মেম্বার হারামজাদা যখন তখন চালাইতে পারে, বুঝলা? হাই কেলা বলে ওরা কোন কেন? হ্যাঁ, শীত লাগে রে? শীত লাগে? আমারও শীত লাগে। আর লাগবইব না কেন? আমার তো টাকা নাই, তাই আমার টাকার গরমও নাই, আমার এই জন্য শীত লাগে। এই এই 7 সকালে তুমি যা কি করো? বেতন কোনকার? আচ্ছা, ভালো কাজ করছো। বাইরের লোকজন আয় বলে একটা ঝামেলা হয়েছি তো, কিন্তু 7 সকালে গাড়ির মধ্যে তোমার কাম কি? রাস্তার উপর ঘুমাই আসলাম, ঘুমায় না, শরীরটা চিবায়, তাই ভাবলাম দেওয়ানগঞ্জ থেকে একটু ঘুরে আহি। দেওয়ানগঞ্জ থেকে ঘুরে আহি, পাগল কোনকার? হ্যাঁ, পাগলই তো। তো একটা কথা আছে না, পাগলামি তো ঘুমন নাই, চলার বাড়ি সার। কত মনিরা দেখলাম, মায়ের উপরে কোনো ওষুধ নাই। তোর বোন কই? সকালে উঠতে দিয়ে ঘরে নাই গেছে কোনোখানে। তোর বোন তো ঘর ছেড়ে কোনোখানে যায় না। তুই এক কাম কর, সবাই নেড়ে ফোন দে। সুবহানরে দিয়ে আপনি কি করবেন? ঘরে থেকে তো ঘরের কোনো খোঁজ খবরই রাখোস না। হ্যাঁ, দে দে দে, ফোন দে, ফোন দে। বুঝলাম না। সুবাইন না কেন এই ঘরে আহে তুই জানোস না? তুই বুঝোস না? তুই ছোট আসোস? হ্যাঁ, এইসব বিষয় নিয়ে আর খোলামেলা কন যায়? দুলা ভাই, আপনি সুবহানরে নিয়ে আপারে সন্দেহ করতেছেন? আশ্চর্য, অনেক কি আছে? সিসি দুলা ভাই, আপনার মন এত ছোট। আরে সুবহান ভাই তো এখানে আমার লেগা। আপা যদি শুনে কি ভাববে একবার ভাবছেন? ও, এখন সুবাইন না তোর কাছে আয় না? তোর আমি কতবার জিজ্ঞেছি, তুই একবারও তো শিকার যাস না যে সুবাইন না তোর কাছে আয়। হে লেগে কি আপনি আপারে সন্দেহ করবেন নাকি সিসি দুলা ভাই? বোন দিয়ে বাঁচানোর লেগে সিসি করা লাগবো না। হ্যাঁ, 7 সকালে ওইটা তোর বোন দিয়ে ঘরে নাই। আজানের সময় থেকে সে বিছানার মধ্যে নাই। সে গেছে কই? মনে করছিস আমি কিছু বুঝি না? চুপ করেন তো, এই বিষয়ে কোনো কথাই কইবেন না আপনি। না না, কথা কমু কেন? কোনো কথা নাই, তগলগে আর কোনো কথা নাই। আমি মনে করছিস এমনি এমনি ছেড়ে দিমু? এটা একটা বিহিত করে ছাড়মু। তুই দেখা নিস, তোর বোনেরা কয়ে দিস। শোন, তোর বোনেরা কয়ে দিস। হ্যালো সুবহান ভাই। কি কি ব্যাপারে এতদিন পর ফোন দিলা? কোনো ঝামেলা তো না? তুমি তো আবার ঠেলায় না বলে ফোন দাও না। সুবহান ভাই, আপনি আমারে বিয়ে করবেন? হ্যাঁ হ্যাঁ,
কি কইস সব? যদি আমার বিয়ে করতে চান তাহলে এখনই আমার বাড়িতে আসেন। হ্যাঁ অহন বিয়া? এখনই। হ্যালো হ্যালো ভাই জোরে চালান ভাই জোরে আরো জোরে চালান। সারাদিন এত কাম থাকে আপা বুঝছেন, একটুও সময় বার করতে পারি না। তো ফজর নামাজ পড়ে হাঁটতে পারছি তো ভাবলাম আপনার লগে একটু দেখা করে যাই। ও না, আপনি তো আমাকে এদিকে কোনো সময় আহেন টাহেন না, এর লিগে জিগাইলাম। মনটা একদম ভালো না আপা বুঝছেন। আমার ননা সেরকম একটা কাম করবো কখনো ভাবছি কন, বড় চিন্তার মধ্যে আছি আপা। এই টাকা সহ যদি আপা ধরা পড়ে তাহলে কমসে কম 12 বছরের জেল হইব। জাল টাকার কেস বড়ই কঠিন। জাল টাকা মানে? আপনি তো জানেন টাকাটা আমি পাইছিলাম না, তো ওই টাকা থেকে 5000 টাকা নিয়ে একটা পোলারে দিয়েছিলাম মোবাইল কেনার জন্য। ওই যে আমার বোনটা কেয়া খালি মোবাইলের জন্য খ্যাস 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 করে। তো ওই টাকাটা নিয়ে বাজারে গেছিল পোলাটা মোবাইল কিনতে। সারা বাজার খুঁজছে আপা, কেউ টাকাটা নেয়নি। সবগুলোই কইছে ওটা নাকি জাল টাকা। কোন কি সাদে কি আর টাকাটা আমি বার করি নাই, কখন কোন মুসিবত হয়ে যায়। তখন খালি আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ আপা যান টাকাগুলো কোন হানে ফালাই দেয় তাইলেও বাঁচবো, তাই না আপা? পুলিশ যে বাড়িতে এই টাকা পাইবো তারে কি আর ছাড়বো? কোনো কথা শুনবো না। আল্লাহ কি যে হইব তার। অনেক বাঁচা বাইসে গেছি আপা। থাহেন আহি। আসসালামু আলাইকুম। কেডা? বোনা শাশুড়ি? বউও না শাশুড়িও না। তাইলে ফোন রাখি। না না, ফোনটা রাখো না। ঠিক আছে। কি ঠিক আছে? তুমি যেটা কইছো সেইটাই। কোনটা? শাশুড়ি। দেখলেন তো, এক কোনা কাঞ্চিতে হান দাইতে পারলে আর কোনো অসুবিধা নাই। বিপদে পড়লে বাঘেও ধান খায়। চুপ করো। আমি যখন আইতে কমু টাকাগুলো নিয়ে তখন আইবা, অহন আহনের দরকার নাই, বুঝছো? আর শোনো, তুমি একটা কাম করো, ওই টাকার বান্ডেল থেকে একটা নোট বাইর করে দেখো টাকাগুলো জাল কিনা। আমি খবর পাইলাম টাকাগুলি নাকি নকল। হ্যাঁ, আর আমি এখন ফোন রাখতেছি, তুমি ওই একটা নোট টেস্ট করে দেখো। কি কইছে বুঝছো? আমি ফোন রাখলাম। জাল টাকা গল্পে নতুন প্যাচ হইলে মনে হয়। যত বেশি প্যাচ আমার শাশুড়ি আম্মা তত বেশি সুজা। ওরে বাবা, বাসটা কি লঙ্গরখানা হয়ে গেছে নাকি? এই এই কাটা আপনি, এই ওঠেন, এই ওঠেন, এই কাটা আপনি, এই করে কি করে? এই আবার সালাম করে কেন? এই কাটা আপনি এনে শুয়ে আছেন কেন? ওস্তাদ ওস্তাদ আমি টিঙ্কু, আমার চিনতে পারতেছেন না? খারান, এই যে তুই টিঙ্কু? ফাজিল জানি কোন সরকার? হ্যাঁ, তোরে আমরা মুরগি খুঁজি আর তুই এনে বরং ধরে আসোস? হ্যাঁ হারামজাদা, এগুলো কোন এগুলি? তুই জানোস না সুবেন না তোর নামে থেকে কেস তুলে দিয়েছে? তুই জানোস না? হয় মাইকিং এ শুনছি।
তাহলে এখন এই বন্ধুরা আসুস কে? হ্যাঁ উস্তাদ, কাল রাত থেকে আমার মাথায় একটা প্ল্যান খালি ঘুরতেছে। এর লিগা আবার প্ল্যান করতেছে? কি 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 আর প্ল্যান করতেছে? আপনার তো কইলি খালি সেট করে ওঠেন, যদি কিছু মনে না করেন তাহলে আপনারা কইতে পারি। ভালোই, তোর তো এই ভালো অভ্যাস ভালোই দাঁড়াইছে। হ্যাঁ, আমার লগে মুখে মুখে তর্ক করস না, কথা কও শিখছস। ফাজিল কল। আচ্ছা ঠিক আছে, এটা যার কাছ থেকে আনছিলাম হ্যাঁ ফেরত দিয়ে আসি। এখন দেওয়া লাগবো না, যখন সময় হয় তখন দিস। গাড়িতে এখন কাম আছে, গাড়ি তো আজ থেকে তোর চাকরি আবার পার্মানেন্ট হইলো। যা, আরে আসিস না, ঠিক মতো কাম কর, ঠিক আছে? এইবার যদি কোনো রকম বেজার লাগা তোর আমি পানিতে চুবাম দিস। আমি ছুটি দিলাম না। দীপু ভাই, এ তো টাকা চিন্তাই করে আনেন না তো আবার। একটা চড় দিব, খবরদার এই টাকার কথা কাউকে কবি না, বুঝছস? এটা একদম আমার না, পারুল আমার কাছে এই টাকা রাখতে দিছে। এটা আমানত, আমানত খেয়ানত করা যাবে না, বুঝছস? তোর আমি বিশ্বাস করি, এটা কারো কইস না, ঠিক আছে? দীপু ভাই, আমার কিছু দিবেন না? ওরে বাবা, তুই তো শালা জিএমটিটি রে, হ্যাঁ? যাতে মাতাল তালে ঠিক। শোন, আমি বাজারে একটা দোকান দিব, এইটা তোরে দিয়ে দেবো। আমার সরম পাইতে তোরা তো আমি খুব বিশ্বাস করি, তাই না? তুই কিন্তু কারো কইস না টাকার কথা, ঠিক আছে? হ্যাঁ, আর এটা দাও, এটা থেকে কিছু কিনা খাইস, কিন্তু কেউ যদি জিগায় টাকা পাইলি কই, কি কবি? কম আপনি দিছেন বোধাই কবি টুকাই পাইছি, কি পারবি না? পারমু। হ্যালো, হ্যাঁ আপা, সকাল সকাল চলে আসেন, দেরি করেন না। রাইতের বেলায় যাতে আবার খাওয়ান লাগবো, আন্ধার গুটগুটা রাইত, তাই না? হ্যাঁ হ্যাঁ, আসেন, তাড়াতাড়ি আসেন, রাখি। আয় জয়নাল মাস্টার যেরকম করে অস্বীকার করতেছে, তাতে তো মনে হয় টাকা টাকার কাছে নাই। কি কইছে হে? কি আর কইব? আমি কইলাম টাকাটা কই, আমি যে ধরছি কয় টাকা আমার কাছে নাই। ধরার পরে কয় কি টাকাটা আমার পাঞ্জাবির পকেটের মধ্যে হাত দিবা। আচ্ছা খাস তোর বেটা, ওই না হাত দেওয়া যায়। আমি কইলাম যে 50-50, তাতেও ডাইল করলো না। আমি আর কি করবো? ডাইল গলাইতে ঘুটনি লাগবো। তোমাকে মতো মাইসের মাথার মধ্যে তো ঘিলু চিলু কিছু নাই। এই যে তবারক মেম্বার, এই তবারক মেম্বারের ডাল গলাইতে ঘুটনি লাগে না। এমন একটা জাতা মাইরা দিব না, ডাল এমনি গইলা পানি হয়ে যাবো, বুঝছো?